আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জামাল ম্যাথের পক্ষ থেকে ক্যাডেট ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকে যে সমস্ত অঙ্কগুলো ক্যাডেট ভর্তি পরীক্ষায় আসে সেগুলো নিয়ে আলোচনা করব। বাংলা মাধ্যম বলেছে যে 1 নাম্বার দুটি সংখ্যার গুণফল ৬৯১২ এবং ভাগফল দেওয়া আছে 3/4। সংখ্যা দুটি কত? তাহলে এরকম সংখ্যা যদি থাকে বা নিয়ম থাকে, প্রশ্ন থাকলে তাহলে আমাদের কি করতে হবে? সংখ্যা দুটির মধ্যে ধরে নিতে হবে। তাহলে মনে করি প্রথম সংখ্যাটি ধরে নিব যেটা 4 এর সাথে x, বা অপর সংখ্যাটি ধরে নিব যেটা 3x। তাহলে প্রশ্ন মতে যেহেতু দুটি সংখ্যার গুণফল থাকে, তাহলে এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, তাহলে 4x গুণন 3x। এদের গুণফল দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এটা ৬৯১২। তাহলে বা মাঝখানে সমান চিহ্ন থাকলে এদিকে হবে বা লেখে কমা। 3 এবং 4 গুণ করে 3 4 কত? 12। আর x এবং x গুণ করলে x স্কয়ার। তাহলে ৬৯১২ বা x স্কয়ার ইকুয়াল টু ৬৯১২, আর x স্কয়ারের সাথে যেটা থাকবে সেটা ভাগ হয়ে যাবে 12। তাহলে একে যদি 3 দ্বারা ভাগ করো 3 4 12, একে যদি এই উপরের সঙ্গে 3 দ্বারা ভাগ করলে 3 দ্বারা 6, 3 3 9, 12 মধ্যে এই একের মধ্যে যায় না 0, 3 4 কত? 12। তাহলে এবার 4 দ্বারা ভাগ করলে 4 1 4, 4 দ্বারা ভাগ করলে 4 5 20, বাসা হচ্ছে 3 30, 30 হলে 4 7 28, আর হচ্ছে বাসা 2 24, 24 হলে 4 6 24। তাহলে এটা কাটা, তাহলে এখানে x স্কয়ার ইকুয়াল টু 576, বা x ইকুয়াল টু স্কয়ার হয়ে যাবে কি? রুট 576। তাহলে এখানে 576 এর বর্গমূল বের করতে হবে। তাহলে 576 এর বর্গমূল কিভাবে বের করে? বর্গমূলের নিয়ম আছে। তাহলে এই প্রথমে দুইটা জোড়া সংখ্যা নিতে হবে, এবং এখানে আছে 5 আছে। তাহলে এখানে জোড়া সংখ্যা করার পর একটা সংখ্যা রইল। এখানে এই 5 এর মধ্যে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবে, ওই সংখ্যা এবং ওই সংখ্যাটা গুণ করলে নয় সংখ্যাটা মিলে যাবে, না হলে কাছাকাছি যাবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে, এবং ওই 2 গুণ করলে 2 দিয়ে গুণে কত? 4। তাহলে এখানে 5 থেকে 4 বিয়োগ করলে 1। আর বর্গমূলের নিয়ম হলো জোড়া সংখ্যা কেটে নিয়ে আসা। তাহলে এখানে 76 কেটে নিয়ে আসলাম। আর বর্গমূলের নিয়ম হচ্ছে এখানে 2 থাকলে 2 এর ডাবল হবে হচ্ছে 4। তাহলে এখানে যদি 3 বার নিলে পারে এটা বেশি কম হয়ে যায়, আর 4 বার নিলে পারে এখানে 4 নিতে হবে। এই 4 দিয়ে এই 44 কে গুণ করবে। 4 4 16, 6 হাতে আছে 1, 4 4 16 আর 1 17। তাহলে এখানে 576 এর বর্গমূল হচ্ছে 24। তাহলে এখানে x ইকুয়াল টু লিখবো হচ্ছে 24। তাহলে আমরা এখানে এইদিকে এসে করব। তাহলে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি হচ্ছে 4x। তাহলে 4 7 থাকবে, x এর ভ্যালু বাড়াইছে কত? 24। x এর জায়গায় 24 বসা দিব। তাহলে 4 4 16, 6 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 96। তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হলো হচ্ছে 3x। তাহলে এখানে লিখব 3x। 3 আর x এর মান হচ্ছে 24। তাহলে এখানে 24 বসিয়ে দিব।
তাহলে যেটা 3 দিয়ে 24 গুণ করব, 3 4 12, 2 হাতে 8, 3 9 6 আর 1 কত 7। তাহলে এটাই এখানে উত্তর লিখব। উত্তর হবে সংখ্যা দুটি একটা 72, একটা সংখ্যা 72 বাড়াইছে, একটা 96, তাহলে 72 এবং 96। তাহলে এটাই আছে এটা উত্তর। তাহলে এই সমস্ত অঙ্কগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে এখানটান যদি এরকম ধরনের অঙ্ক আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আর যারা পুরাতন আছো তারা লাইক করবে, শেয়ার করবে। আগামী ক্লাসে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।